এবারে লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বকেয়া বেতন ও ঈদ উল ফিতরের বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে পোশাক কারখানা মোডিস্ট লিমিটেডের শ্রমিকরা। সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর ইপিজেড ফ্রিপোর্ট মোড়ে ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় রাস্তা অবরোধ করলে নগরীর ব্যস্ততম এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষ। শ্রমিকরা জানান, ঈদ চলে গেলেও এখনো বেতন ও বোনাস পায়নি তারা। মালিকপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। চট্টগ্রামে অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর ৪১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর সভাপতি ডাক্তার বাবুল কান্তি সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দি নিট অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়াইএস। এ সময় উপস্থিত ছিলেন ৪১তম বর্ষপূর্তি উদযাপন পরিষদ ২৫-এর আহ্বায়ক ইলিয়াস ইলু, অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আশিস কুমার বৈদ্য সহ অন্যান্যরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামে টি শার্ট উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নগরীর আশকার দিঘির একটি ভবনে টি শার্ট উন্মোচন করেন বাংলা টিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমান। চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাপস দে আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি সুমন চক্রবর্তী, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনি দেব, মোহাম্মদ তারেক সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দরা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু, সংশ্লিষ্টদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশরাকের মেয়র হওয়া নিয়ে আইনি জটিলতা রয়েছে বললেন যুব উপদেষ্টা। সরকার প্রতিহিংসার রাজনীতি ও গায়ের জোর খাটাচ্ছে মন্তব্য দুদু ও রিজভীর। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে জানালেন অর্থ উপদেষ্টা। এই নিয়ে একটি কমিটি করা হয়েছে।